ছেলেটিকে বলে, বাজান, তোমার বাবার তো আজ শরীরটি খুবই অসুস্থ, তোমার বাবা তো আজকে কাজে যাইতে পারবে না, আজকে মাঠে গিয়ে এক বস্তা ঘাস কেটে নিয়ে আসো। ছেলেটি মাকে বলল, আজকে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব, আজকে কোনো কাজ করতে পারবো না। তখন ছেলেটির মা চলে যায়। যাওয়ার পরে তখন ছেলেটির বাবা এই কথা যখন শুনতে পাইল যে যাবে না কাজে, তখন ছেলেটির বাবা বলতে লাগলো, বাড়ির পাশের ছেলে বাবার সাথে সারাদিন কাজ করে, আর তোমার ছেলেকে বললেই পারবো না। এই কথা আবার ছেলেটি শুনতে পায়। এভাবে কিছুদিন চলে যায়। কিছুদিন যাওয়ার পর ছেলেটি বাবাকে এসে বলল, বাবা, আমি তোমার সাথে কোনো মাঠে কাজ করতে পারবো না, কেদার মধ্যে। আমি চিন্তা ভাবনা করছি যে প্রবাসে চলে যাব। তা এখন ছেলে তো বাড়ি কোনো কাজ করতেছে না, এখন বাবা কি করবে? জেদ ধরছে ছেলে যে প্রবাসে যাবে। তা বাবা কিছুদিনের পরে ছেলেকে টাকা দেয় পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট করে হঠাৎ করে ছেলেটি প্রবাসে চলে আসে। হঠাৎ করে প্রবাসে চলে আসে, আসার পরে 1 মাস 2 মাস কাজ পায় না। তখন বুঝতে পায় যে বাস্তবতা কি, যে বাবার একটা কাজের কথা বলছে যে কাল করব, পরশু করব, এভাবে বলছে। কিন্তু এখন ওই ছেলেটাই এই প্রবাসের মাটিতে এসে, যেই ছেলেটি কাজ পায় নাই, সারা দিন কিভাবে একটা কাজ পাওয়া যায় সেই চিন্তা নিয়ে এই প্রবাসের মাটিতে ঘোরে। তা কিছুদিন পরে ওই ছেলেটি কাজও পেয়ে যায়, প্রচুর কষ্টের কাজ। ওই ছেলেটি এভাবে কাজ করতে থাকে। তখন 12 ঘন্টা ডিউটি করার পরে যখন রুমে আসে, রান্না বান্না করে, তারপরে খাওয়া দাওয়া করে। এভাবে কিছুদিন যাওয়ার পরে বাবাকে ফোন দিয়ে বলে, বাবা, আমাকে তো কাজের কথা বলছো, আমি বাড়ি থেকে করি নাই, কিন্তু এখন বাস্তবতা কি আমি বুঝতে পারছি। আর এটাই বাস্তবতা। কারণ দেশে থাকতে এক ছালা গরুর ঘাসও কাটতে চায় না। আমাদের মতো যে সব ছেলে আছে, দেশে থাকতে এক ছালা গরুর ঘাসও কাটতে চায় না, কিন্তু সেই সব ছেলেই এই প্রবাসের মাটিতে এসে 12 ঘন্টা ডিউটি করে। তারপরেও ওভার টাইম পাইলে আরও করে। কারণ প্রবাস যে বাস্তবতা শিখিয়ে দিয়েছে, আর এটাই বাস্তব। আর এই ভিডিওটি থেকে কি শিখতে পারলেন সেটা জানি না, তবে এটাই বাস্তব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।